যেদিন শেখ হাসিনা হেলিকপ্টারে উড়াল দিয়েছে, পালিয়ে গেছে, সেই দিন থেকে আমি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি, রাজনীতিতে ধোঁকাবাজি আছে, কিন্তু আপনারা কিন্তু কালিহাতীর মানুষ, আমার প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, ধোঁকায় পড়বেন না। নিজের অধিকার চেয়েছিল বলে তাদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে হত্যা করেছে। হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় শত্রুপক্ষকে। অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগলে হেলিকপ্টার ব্যবহার হয়, যুদ্ধ বিমান ব্যবহার হয়। অর্থাৎ শেখ হাসিনা এই দেশের ছাত্র জনতাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। কেন? কারণ সে মানুষের অধিকার হরণ করেছিল, সেই অধিকার যাতে মানুষ ফেরত না চাইতে পারে। ভোটের অধিকার হরণ করেছিল, বেঁচে থাকার অধিকার হরণ করেছিল, অর্থনৈতিক অধিকার হরণ করেছিল, শিক্ষার অধিকার হরণ করেছিল। আমাদের দেশটা সেই পুরানো ইতিহাস, যুগে যুগে হাজার বছর অনেকেই শাসন করেছে, শোষণ করেছে। আপনারা যারা ইতিহাস জানেন তারা তো জানেন, গুপ্তরা শাসন করত, সেনরা শাসন করেছে, পালরা শাসন করেছে, ওলন্দাজ গোলন্দাজ শাসন করেছে, ব্রিটিশরা শাসন করেছে, পাকিস্তানিরা শাসন করেছে, শোষণ করেছে। শেখ হাসিনা ভেবেছিল আমিও এমনি ভাবেই শাসন করব, এমনি ভাবেই শোষণ করব, কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই এই দেশে তিতুমিরের বাঁশের কেল্লা হয়েছিল, সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, এই দেশে প্রীতিলতা সেন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির জন্ম হয়েছিল। শেখ হাসিনা মনে রাখতে পারে নাই 52-এর ভাষা আন্দোলন হয়েছিল, 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। শেখ হাসিনা মনে রাখতে পারে নাই 71-এ বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল। শেখ হাসিনা ভুলে গিয়েছিল 90-এর ছাত্র জনতার আন্দোলনের কথা। শেখ হাসিনা ভুলে গিয়েছিল 7ই নভেম্বর সিপাহী জনতা বিদ্রোহের কথা। শেখ হাসিনা আপনাকে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে কিভাবে জনগণ তার অধিকার আদায় করে নিতে জানে। 52-এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সংখ্যায় কতজন? খুব কিন্তু বেশি না। আজকে 70-72 বছর আমরা জুতা খুলে খালি পায়ে শহীদ মিনারে যাই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যে, তাদেরকে সম্মান করার জন্যে। আজকে আপনি ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করেছেন, সারা বাংলার রাজপথ রঞ্জিত করেছেন, ছাত্র জনতার রক্তে রঞ্জিত করেছেন। আজকে আমাদের হাঁটতে কষ্ট হয় জুতা পায়ে, রাস্তায় যখন জুতা পরে হাঁটি মনে হয় এই রাজপথ আমার সন্তানের রক্তে। শেখ হাসিনা আপনি রঞ্জিত করেছেন। আজকে আপনি পালিয়ে গেছেন, হেলিকপ্টারে করে উড়াল দিয়েছেন পরিবারের সদস্যদের নিয়ে, নেতাকর্মীদেরকে ফালায় রেখে গেছেন, সমস্ত নেতাকর্মীদেরকে ফালায় রেখে গেছেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যাকে বলা হয় গণতন্ত্রের মা,
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক চেষ্টা করা হয়েছিল, 1/11-এর সময় দেশ ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে দেশ থেকে চলে যায় নাই। তার বিনিময়ে বছরের পর বছর কারাবন্দী, চিকিৎসা পায় নাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, কিন্তু বাংলাদেশের মানুষকে ছেড়ে, নিজের দলের নেতাকর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায় নাই। আমরা সেই দলের নেতাকর্মী, যার কারণে এত অত্যাচার করে, এত জুলুম করে 15 বছর আমাদেরকে আপনারা নিঃশেষ করতে পারেন নাই, দাবিয়ে রাখতে পারেন নাই। আজকে আপনারা সবাই অবগত আছেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে লুটপাট করেছে। দেখেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ। বাংলাদেশের মানুষ দিনরাত পরিশ্রম করতে পারে। আমাদের দেশের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, আমাদের দেশ আজকে সত্যি করেই সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। শেখ হাসিনা মিথ্যা আশ্বাস দিয়েছিল বাংলাদেশের মানুষকে, সিঙ্গাপুর বানাচ্ছি, সুইজারল্যান্ড বানাচ্ছি, মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। লুটপাট করে নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছে বলে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে গেছে। এখন আমরা দেখি ঋণের টাকা শোধ করে, পদ্মা সেতু বানানোর ঋণের টাকা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। 15 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সেই টাকা আমরা বাংলাদেশে ফেরত আনবো ইনশাল্লাহ। কারণ আপনি ভারতে পালিয়ে থেকে রেহাই পাবেন না। আপনাকে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আপনার বিচার করা হবে। আপনি যেখানেই পালানোর চেষ্টা করেন, আপনাকে ফেরত আনা হবে বাংলাদেশে। অনেক খুন করেছেন, 60 লক্ষ মানুষের নামে মামলা দিয়েছেন বাংলাদেশে, 10 লক্ষ মামলা দায়ের করেছেন, 15 বছর অনেক নেতাকে গুম করেছেন। আমাদের প্রায় 600 নেতাকে গুম করেছে, খুন করেছে। পদ্মা নদীতে, মেঘনা নদীতে আমাদের নেতা কর্মীদের লাশ ভেসে আসতো। আজকে আপনারা সজাগ হয়েছেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ বাংলাদেশে শেখ হাসিনার দালালরা আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। আপনারা বোধহয় একটা খবর ইতিমধ্যে জানেন, বাংলাদেশের সকল উপজেলা পরিষদ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে এখন আর কোনো উপজেলা চেয়ারম্যান নাই, কোনো ডামি উপজেলা চেয়ারম্যান আর বাংলাদেশে নাই। শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে তারা সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। তারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করেছিল, আমার দেশে নির্বাচন দিয়েছি, গণতন্ত্র চর্চা হয়, দেখেন কতগুলা প্রার্থী আছে আমাদের নির্বাচনে। সে বিশ্বকে ধোঁকা দিতে চেয়েছিল, যেমনি ভাবে বাংলাদেশের মানুষকে সিঙ্গাপুরের কথা বলে ধোঁকা দিয়েছে, যেমনি ভাবে নিজের টাকায় পদ্মা সেতু বানানোর কথা বলে ধোঁকা দিয়েছে, তেমনি ভাবে সারা পৃথিবীকে ধোঁকা দিতে চেয়েছিল। দামি প্রার্থী দাঁড় করিয়ে করিয়ে, একাধিক প্রার্থী বানিয়ে যে আমার দেশে গণতন্ত্র আছে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। তাহলে শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে ডামি নির্বাচন,
তারা সবাই শেখ হাসিনার দোসর। আপনারা কিন্তু ভাই রাজনীতিতে ধোঁকাবাজি আছে, কিন্তু আপনারা কিন্তু কালিহাতীর মানুষ, আমার প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, ধোঁকায় পড়বেন না। ধোঁকায় পড়লে খেসারত দিতে হবে। আমরা আর খেসারত দিতে চাই না। অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি, আর আমরা ধোঁকায় পড়তে চাই না, ফাঁদে পড়তে চাই না। আপনারা এখন সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশে একটি পরিপূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েম করব। আমরা এই সরকারকে সহযোগিতা দিতে চাই একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে। আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা দিতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে। আমরা বিচার বিভাগকে সহযোগিতা দিতে চাই সুবিচার প্রতিষ্ঠার জন্যে। আমরা শাসন বিভাগকে সহযোগিতা দিতে চাই সুশাসন প্রতিষ্ঠার জন্যে। আজকে আমার কথা হয়েছে সবার সঙ্গে। আমি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছি, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, আমার সবার সঙ্গে কথা হয়েছে। আমি সবাইকে আশ্বস্ত করেছি আমরা সকলে আমাদের নির্দেশনা, কেন্দ্রীয় নির্দেশনা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের মানুষকে বারবার ঐক্যবদ্ধ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা আছে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। কোন রকম সহিংসতা কেউ করতে পারবেন না, কোন রকম চাঁদাবাজি কেউ করতে পারবেন না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দিতে পারবেন না, কোন সামাজিক অপরাধ করতে পারবেন না। যারা কুকর্মের সঙ্গে যুক্ত হবেন তাদের দায়িত্ব দল নেবে না, তাদের দায়িত্ব আমিও নেব না। যদি আপনারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত হন, প্রশাসন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমার ডান পাশ থেকে যদি আপনারা ধরে নিয়ে যান, আমি কিন্তু থামাবো না। আমার বাম পাশ থেকেও যদি ধরে নিয়ে যায়, আমি কিন্তু থামাবো না, চেষ্টাও করব না। কারণ আমরা একটা সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা একটা সুন্দর রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। এই কালিহাতীতে আমার উপরে 3 বার হামলা করা হয়েছে। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমার উপরে 3 বার হামলা করেছে। আমি কি পারতাম না শেখ হাসিনা যেদিন হেলিকপ্টারে উড়াল দিছে, আমি কি পারতাম না আমাদের নেতাদের কর্মীদেরকে নির্দেশ দিতে, উৎসাহিত করতে, তাদেরকে দমন করার জন্যে, তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যে? পারতাম, আমি করি নাই। কারণ আমার নেতা তারেক রহমানের নির্দেশ, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না, কিন্তু অপশক্তিকে মাথা চারা দিতে দেওয়া যাবে না। পরিবেশ পরিস্থিতি নষ্ট করতে চাইলে আমরা সেইটা বরদাস্ত করব না। কাজেই আপনারা কেউ ভয় পাবেন না। যারা নতুন, আমাদের দলের সিদ্ধান্ত তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে একদম কেন্দ্র পর্যন্ত নতুন করে কোনো লোক যোগদান করতে পারবে না বিএনপিতে। আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী বাহিনী, অনেক দুষ্ট লোক এখন দিনে রাতে বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তারা বিএনপিকে কলুষিত করার চেষ্টা করতে পারে। আমাদের নেতা তারেক রহমান এই ব্যাপারে সচেতন আছে, সজাগ আছে। নতুন করে কোনো যোগদান হবে না। কাজেই একটু আগে আপনারা দেখলেন কে একজন এসে আমার সাথে ছবি তুলছো, দেখলেন তো আমাদের নেতাকর্মীরা সবাই কত ক্ষুব্ধ হইল। কেন ক্ষুব্ধ হইল? কারণ নির্যাতিতরা ক্ষুব্ধ হয়েছে, নির্যাতিতরা ক্ষুব্ধ হয়েছে। নেতাকর্মী যারা আছে, যারা ক্ষুব্ধ হয়েছেন, তাদেরকে বলতে চাই, শৃঙ্খলা যদি দলে বজায় না রাখতে পারেন,
আমি সকল পর্যায়ের কমিটি বিলুপ্ত করে দেব। যারা শৃঙ্খলা ভঙ্গ করবেন সেই ইউনিটের কমিটি আমি বিলুপ্ত করে দেব। দল করতে চাইলে শৃঙ্খলা বজায় রাখতে হবে, আর শৃঙ্খলা যে বজায় রাখতে না পারবেন সে তার জায়গায় থাকেন, সংগঠনের কাঠামোর ভিতরে তাকে নেওয়া হবে না। আমি সংগঠন করি, আমি ভালো, আমি সংগঠনের জন্য কিন্তু কঠোর। কাজেই আমার ভালো অংশটুকুর সুযোগ নেবেন না কেউ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা এখানে উপস্থিত আছেন। আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলি, গ্রামে গ্রামে কাজ করেন, গ্রামে গ্রামে দুর্গ গড়ে তোলেন, যাতে অপশক্তি আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে কোনোদিন। গ্রামে গ্রামে কাজ করে জনগণের পাশে দাঁড়ান। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে কাজ করে, জনগণকে নিয়েই বিএনপির থাকতে হবে। আপনারা জনগণের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়বো বাংলাদেশে। বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বানিয়ে ছাড়বো, মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো। আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমি কালিহাতীতে 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা হেলিকপ্টারে উড়াল দিয়েছে, পালিয়ে গেছে, সেই দিন থেকে আমি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি সংখ্যালঘুদের উপরে কেউ যাতে কোনো রকম হামলা করতে না পারে, কোনো ধর্ম উপাসনালয়ে কেউ যাতে কোনো হামলা করতে না পারে। কালিহাতীতে নেতাকর্মীরা দিন রাত উপাসনালয়গুলো পাহারা দিয়েছে। আমরা সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করতে চায়, হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে যারা রাজনীতি করতে চায়, আমি তাদেরকে বলতে চাই আপনারা নিরাপদে থাকেন, বিএনপি আপনাদের সাথে আছে। আমি সংখ্যালঘু বলতে চাই না, আসলে মানুষ হিসাবে বাংলাদেশের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই পরিচয়ে কেউ পরিচিত না। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়ে তুলব, সুষ্ঠু বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। আমরা এইখান থেকে আমরা একটা মিছিল বের করব। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো রকম বিশৃঙ্খলা